চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কটি মাপামাপির পর প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। প্রায় ৬ মিটার চওড়া জনবহুল সড়কটি আরও ১০ মিটার প্রশস্ত করা হবে। পুরো সড়কটি ৪ লেনে উন্নত করা না হলেও আলাদাভাবে ৩টি জায়গায় ৪ লেনের মতোই রাস্তায় স্থাপন করা হবে। আগামী বছরের জুনে সড়কটির উন্নয়ন কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সরেজমিনে গিয়ে দেখা গেছে রানীহাটি বাজার সংলগ্ন এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। স্ক্যাভেটর দিয়ে মাটি খনন করে রাস্তা চওড়া করা হচ্ছে। শ্রমিকরাও মনোযোগ দিয়ে কাজ করছেন। সড়কটির দুই ধারে থাকা জেলা পরিষদ ও বিএনডি এর গাছগুলো কেটে নেওয়া হয়েছে। সড়কটির প্রশস্তকরণের কাজ শুরু হওয়ার দৃশ্য দেখে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করা ব্যক্তিদের উচ্ছ্বাস করতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের এপ্রিল মাসে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ সড়কটি যথাযথ মান ও প্রশস্তকরণে এক নেক সভায় একটি প্রকল্প পাশ হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৮১ কোটি ৮৯ লক্ষ টাকা। ২০২৬ সালের জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ সড়কটি ২৮ বছরেরও বেশ পুরানো। ব্যস্ততম সড়কটির গড় প্রস্থ ৬.২ মিটার। এছাড়া সড়কটির কয়েক জায়গায় রয়েছে দুর্ঘটনাপ্রবণ কয়েকটি বাঁক। সড়কটির গুরুত্ব বিবেচনায় প্রায় ৩১.৩ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত করা হবে। এরই মধ্যে শিবগঞ্জের বহলাবাড়ি ও বেকি মোড়ের বাঁক দুটি সরলীকরণ করা হবে। এছাড়া সড়কটির বিভিন্ন স্থানে থাকা কালভার্ট প্রশস্তকরণ, দুটি ইন্টারসেকশন ও রিজিড পেভমেন্ট, বাস বে ও ট্রাক লেন নির্মাণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে গোটা সড়কটি ৪ লেনে উন্নতি করা হবে না। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজার, রানীহাটি বাজার ও শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজার সংলগ্ন এলাকাটি ৪ লেনের মতো করে রাস্তা নির্মাণ করা হবে। সচেতন নাগরিক ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটির শেষ মাথায় রয়েছে সোনা মসজিদ স্থলবন্দর। ভারত থেকে আমদানি করা পণ্য সামগ্রী এই সড়ক দিয়ে পাঠানো হয় রাজধানী সহ দূরবর্তী জেলায়। এছাড়া যাত্রীবাহী বাহনে দিনে হাজার হাজার মানুষ চলাচল করে নিয়মিত। অপ্রশস্ত সড়ক হওয়ায় হরহামেশা ঘটে দুর্ঘটনা। এসব ঘটনা থেকে মুক্তি পেতেই তারা ৪ লেন সড়কের দাবি করেছিলেন। এরপরে সড়কটি প্রশস্তকরণের জন্য একটি প্রকল্প অনুমোদন হয়। সড়কটি প্রশস্ত হলে দুর্ঘটনা কমবে আশঙ্কা করা হচ্ছে।